ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون صدق الله العظيم मोहतरम मुस्लिम अल्लाह ताआलार अगणित शुक्र अल्लाह ताआला जुम्मार नामाज आदायेर जन्य मस्जिदे आसार तौफिक दान करेছেন আলহামদুলিল্লাহ। এই এলাকা এটা একটা ব্যবসায়িক এলাকা, বাণিজ্যিক এলাকা। আজকে আমি ব্যবসার ফজিলত এবং যারা আমরা ব্যবসা করি, ব্যবসার সাথে সম্পৃক্ত, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের চিন্তা ভাবনা কি ধরনের হওয়া উচিত, এই বিষয়ে আমি কিছু আয়াত এবং হাদিস পেশ করি। মুআজ্জাজ হাজিরিন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা নূরের 37 নম্বর আয়াত এমন লোকদের প্রশংসা করেছেন যারা ব্যবসা করে, ক্রয় বিক্রয় তাদের পেশা, কিন্তু এই ক্রয় বিক্রয়, এই ব্যবসা বাণিজ্য নামাজ থেকে, আল্লাহর স্মরণ থেকে, যাকাত প্রদানে তাদেরকে গাফিল করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। কিছু মানুষ আছে বাণিজ্য এবং ক্রয় বিক্রয় তাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম রাখা থেকে, যাকাত প্রদান থেকে গাফিল করেন। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। তারা সেই দিনকে ভয় করে যেদিন অন্তরসমূহ এবং চক্ষুসমূহ উল্টে যাবে। উল্টে যাবে মানে ভয়ে, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা হিসাব নেবেন,
সেই সময় ভয়ে তাদের চক্ষুগুলো এবং অন্তরগুলো একেবারে উল্টে যাবে। মুআজ্জাজ হাজিরিন, শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ওনার আত্মজীবনী আফবিতি একটা কিতাব, এটা বাংলায় অনুবাদ হয়েছে। এই কিতাবে আছে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, যিনি দাওয়াত ও তাবলীগের বর্তমান যে সুরত এটাতে যে মেহনত চালু করেছেন, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহিকে অনেকবার বিভিন্ন সময়ে দেখা সাক্ষাৎ হলেই ওনাকে বলতেন যে জাকারিয়া ওনার ভাতিজা ছিলেন, ওনার ভাতিজা ছিলেন হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। তো বলতেন যে জাকারিয়া দেখা হইলেই মাঝে মধ্যে তুমি ওই ফাজাইলে তেজারত আর ফাজাইলে সাদাকাত, ব্যবসা বাণিজ্যের ফজিলত সম্পর্কে আর ওই সাদাকা দান খয়রাতের ফজিলত সম্পর্কে কিন্তু তুমি দুটা কিতাব লিখবে। আপনারা ফাজাইলে আমাল জানেন, এটা বিভিন্ন মসজিদে পাঠ করা হয়। পরবর্তীতে হযরত শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এই ফাজাইলে তেজারত, ব্যবসার ফজিলত সম্পর্কে একটা আলাদা কিতাব লেখেন, এটারও বাংলা অনুবাদ হয়েছে। এবং ফাজাইলে সাদাকাত, দান খয়রাতের ফজিলত সম্পর্কে একটা আলাদা কিতাব লিখেছে। ফাজাইলে তেজারতের মধ্যে হযরত শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে আসলে পেশা হইল তিনটা। পেশা কয়টা ভাই? তিনটা, মৌলিক পেশা তিনটা। একটা হইল ব্যবসা, আরেকটা হইল কৃষিকাজ, কৃষি পেশা, আর আরেকটা হইল চাকরি। এই তিনটা হইল মৌলিক পেশা। চাকরির মধ্যে আবার দুইটা ভাগ আছে। এটা যদি আমরা ফিকার ভাষায় আরবিতে বলি, আজিরে খাস আর আজিরে মুতলাক। চাকরি যারা করে এদের মধ্যে দুইটা ভাগ। একটা ভাগ হইল যারা মানে যে তাদেরকে চাকরিতে রাখে তাদের কাছে তারা তাদের পুরা সময়টা দেয়, 9টা থেকে 5টা। এই সময়ে তাকে যিনি চাকরিতে নিয়োগ করেছেন উনি তাকে কাজ করান। কাজ করাইলে মাস শেষে উনি বা দিন শেষে চুক্তি অনুযায়ী বেতন দিবেন। আর আরেক প্রকার চাকরি আছে যেটা আজিরে খাস। সেটা হইল যেমন আমরা ওই যারা বিভিন্ন ধরনের কর্মকার মানে কাজ করে, কারোর কাছে আমরা জুতা সেলাই করার জন্য দিলাম, কাপড় ইস্ত্রি করার জন্য দিলাম, কাউকে আমরা বিল্ডিং রং করার জন্য নিলাম, কাউকে আমরা ওই যে রাজমিস্ত্রি হিসাবে নিলাম। এটাও একটা চাকরি, কিন্তু এখানে কাজটার উপরে চুক্তি হয়, সময় দেওয়া এটা মকসুদ হয় না, উদ্দেশ্য হয় না। যাই হোক, শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখছেন এই তিনটা পেশার মধ্যে ব্যবসাটা হইল সেরা। এই তিন পেশার মধ্যে সবচেয়ে সেরা পেশা কোনটা ভাই? ব্যবসা। উনি এটার পক্ষে এই ফাজাইলে তেজারতের মধ্যে অনেকগুলো হাদিস, কোরআন শরীফের আয়াত উনি উল্লেখ করেছেন। ব্যবসাটা সেরা হওয়ার একটা অন্যতম কারণ হইল ব্যবসা যিনি করেন সময়টা তার নিয়ন্ত্রণে থাকে। আমার আজকে মন চাইল না, আমি আজকে দোকান বন্ধ রাখলাম, হইতে পারে না। আমার এখন মন চাইলো যে আমি বাইতুল্লাহ উমরায় যাব, 10 দিন বন্ধ। কিংবা আমার কর্মচারী আছে, লোকজন আছে, তারা দেখবে, আমার এখানে থাকা জরুরি না। তো ব্যবসার ফজিলতের একটা বিষয় হইল অন্য পেশাগুলোর চেয়ে এটা ভালো এই জন্য যে ব্যবসায়ীর সময়টা তার নিয়ন্ত্রণে থাকে। তিনি ব্যবসা করেও ঠিকমতো উনি ইবাদত করতে পারেন, তিনি নামাজ পড়তে পারেন, তিনি দাওয়াত ও তাবলীগের মেহনত করতে পারেন, তিনি উমরা করতে পারেন, হজ করতে পারেন, ইত্যাদি কাজগুলো তিনি আরামসে করতে পারেন।
আর হাদিসে পাকেও আল্লাহর রাসূল ব্যবসার অনেক ফজিলত বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা তিরমিজি শরীফের 1209 নম্বর হাদিস। তিনি বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা। সত্যবাদী এবং বিশ্বস্ত, সৎ এবং বিশ্বস্ত ব্যবসায়ীর হাসর হবে নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে এবং শহীদদের সঙ্গে। এই হাদিস আপনারা অনেকবার শুনছেন, এটা জানেন আপনারা। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। সূরা ফাতিহার মধ্যে আছে, আমরা আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে আমরা হেদায়েতের দোয়া আমরা করি যে হে আল্লাহ আমাদেরকে সরল পথ প্রদর্শন করে। সরল পথটা কাদের? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। কাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন? সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এরা হইল নবী, সিদ্দিক, শুহাদা শহীদগণ এবং নেককার আল্লাহর বান্দাগণ। এদের উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। তো আল্লাহর রাসূল বলেছেন যে সৎ ব্যবসায়ী যদি হয়, সৎ এবং বিশ্বস্ত, তো কিয়ামতের দিন এই নবী, সিদ্দিক এবং শহীদদের সঙ্গে তাদের হাসর হবে। এটা ব্যবসায়ীদের অনেক বড় একটা ফজিলত। কারণ যেই দিন মানুষ তার নাফসি নাফসি বলবে, আম্বিয়া ইকরাম, নবীরাও নাফসি নাফসি বলবেন, সমস্ত আউলিয়া ইকরাম নাফসি নাফসি বলবেন, সেদিন নবীদের সঙ্গে ব্যবসায়ীদের হাসর হওয়া, এটা তো অনেক অনেক বড় একটা ফজিলত। অন্য হাদিসে আছে, আত-তাজিরুস সাদুক লা ইয়াহজুবু মিন আবওয়াবিল জান্নাহ। সৎ ব্যবসায়ীদেরকে জান্নাতের দরজা থেকে বাধা প্রদান করা হবে। আরেক রিওয়ায়াতে আছে, আরেক হাদিসে, আত-তাজিরুস সাদুক তাহতা যিল্লিল আরশি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন সৎ ব্যবসায়ীরা আরশের নিচে, আল্লাহর আরশের নিচে তারা ছায়া পাবে, আরশের নিচে তারা স্থান পাবে। তো সৎ ব্যবসায়ীদের আল্লাহর রাসূল অনেক বড় ফজিলত বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সৎ ব্যবসায়ীদেরকে অনেক ফজিলত দিবেন, নিজের আরশের নিচে ছায়া দান করবেন। জান্নাত থেকে তাদেরকে বাধা প্রদান করা হবে না, জান্নাতের দরজা থেকে তাদেরকে বিরত রাখা হবে, অর্থাৎ জান্নাতের দরজা তাদের জন্য উন্মুক্ত থাকবে। এবং বলেছেন সৎ ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে এবং শহীদগণের সঙ্গে। তাহলে এই আমরা যারা ব্যবসা করি, এখানকার যে সমাজ, ব্যবসায়ীদের সমাজ, এই ধরনের একটা প্রতিদানের, পুরস্কারের আল্লাহর পক্ষ থেকে আমরা আশা করতে পারি না ভাই? আল্লাহর রাসূল আরেকটা হাদিসে বলেছেন, ইন্না আতইয়াবাল কাসাবি কাসবুত তুজ্জার। ব্যবসায়ীদের উপার্জনটা হইল সবচেয়ে উত্তম উপার্জন। তবে আল্লাহর রাসূল এখানে 7টা বিষয় বলেছেন, যে ব্যবসায়ীর মধ্যে এই 7টা বিষয় থাকবে, ওই ব্যবসায়ীর উপার্জন হইল সেরা উপার্জন। এজন্যই শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে পেশার মধ্যে সেরা পেশা হইল ব্যবসা। সেরা পেশা হওয়ার আরেকটা কারণ আছে, এই কথাটাও শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ওনার আত্মজীবনীতে অনেক জায়গায় লিখেছেন যে কেউ যদি চাকরি করে তো তার তো বেতন এটা ধার্য করা, নির্দিষ্ট, সীমিত।
যে চাকরি করে 8-10 হাজার 12 হাজার 15 হাজার থেকে শুরু করে অনেক বেশি বেতন হইল 2 লাখ 2.5 লাখ 3 লাখ 4 লাখ টাকা তার বেতন, 4 লাখ 5 লাখ টাকা বেতন। এই ধরনের লোক তো হাতে গোনা দেশে হয়তো 10-15 জনই হইব কিংবা 50 জন হইব। তো 5 লাখ টাকা বেতন হইল, এটা তো নির্ধারিত, এটা সীমিতই, মানে এটাকে একটা সীমা দিয়ে নির্ধারণ করা যায়। কিন্তু ব্যবসার মধ্যে হযরত জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি একাধিক জায়গায় লেখছেন যে ব্যবসার মধ্যে তো এটার সীমা নাই। আল্লাহ তাআলা এখানে ব্যবসায়ীকে অনেক লাভ, এখানে মুনাফা তাকে দিতে পারে। এবং বাস্তবে আজকে পৃথিবীতে সম্পদশালী এবং অর্থ বিত্তের অধিকারী যারা, সবচেয়ে বেশি ধনী যারা, বড় ধনী যারা, সবাই কিন্তু ব্যবসায়ী। আজকে যারা মানে শত শত হাজার কোটি টাকা যাদের উপার্জন, এ তো ব্যবসায়ী। তারা ব্যবসার থেকে আল্লাহ তাআলা যেই উপার্জন দেন, যে মাল আল্লাহ তাআলা দৌলত দান করেন, এটা নির্ধারিত না। আল্লাহ তাআলা অনেক বেশি দিতে পারেন। কিন্তু চাকরি বাকরিতে, কৃষি কাজে আপনি 5 বিঘা 10 বিঘা জমিতে আপনি কৃষি কাজ করলেন, চাষাবাদ করলেন, তো এটার ফলনটা সীমিত। কিন্তু ব্যবসার মধ্যে এটা কিন্তু অনেক বেশি, এখান থেকে মুনাফার সুযোগ আছে। আল্লাহর রাসূল বলেছেন যে ওই ব্যবসায়ীদের উপার্জন, সেরা উপার্জন যাদের মধ্যে 7টা জিনিস থাকবে। 1 নাম্বার, আল্লাযীনা ইযা হাদ্দাসুকুম হাদ্দাসু লাম ইয়াকযিবু। যখন তারা কাস্টমারের সঙ্গে কথা বলে বা পার্টিদের সঙ্গে কথা বলে, তারা মিথ্যা বলে। কারণ আপনি ব্যবসার মধ্যে যদি মিথ্যা থাকে, তাহলে ওই ব্যবসাটা কিন্তু আর হালাল থাকবে না। ওই ব্যবসার মাধ্যমে যে মুনাফা আসবে সেটা হালাল থাকবে। ওয়াইদা তুমিনু লাম ইয়াখুনু। মিথ্যা বলে মানে যেমন ধরেন অনেক সময় হয় যে দেশি মাল, এটারে বললো যে এটা বিদেশি, এটার মান এত ভালো না, কিন্তু কাস্টমারকে আকৃষ্ট করার জন্য এটা বলে দিল যে এটা অনেক ভালো, ফার্স্ট ক্লাস, খুব বিক্রি হইতেছে। ওয়াইদা তুমিনু খান, যখন তার কাছে আমানত রাখা হয়, সে লাম ইয়াখুনু, খেয়ানত করে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন কাস্টমার বললো যে আচ্ছা ভাই আপনি একটা বাইছা দেন আমাকে, আমি তো এত চিনি না, আপনি একটা ভালো বাইছা। তখন এটা হইল কাস্টমার তাকে একটা আমানত দিয়েছে যে সে এখান থেকে মাল নিবে, কিন্তু একটা ভালো মাল সে নেবে। তো যদি এখানে বিক্রেতা, ব্যবসায়ী, সে যদি এই দায়িত্বটা পাওয়ার পরে, এই আমানতটা পাওয়ার পরে, এটা কিন্তু আমানত, কারণ কাস্টমার তাকে একটা দায়িত্ব দিচ্ছে, আর সে কাস্টমারের জন্য সবচেয়ে ভালো মালটা বা সবচেয়ে ভালো কোয়ালিটিটা, সবচেয়ে ভালো ডিজাইনেরটা তাকে বাইছা দিবে, এটা তার আমানতদারি। এখন সে যদি আমানতের খেয়ানত করে, তাইলে এটাও কিন্তু তার এই যে ব্যবসার মধ্যে, তার এই ক্রয় বিক্রয়ের মধ্যে একটা ঝামেলা আসে। আল্লাহ রাসূল বলছেন ওয়াইদা ওয়াদু লাম ইউখলিফু, যে ব্যবসায়ীরা ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, পার্টিদের সঙ্গে ওয়াদা আছে, পুরা ওয়াদা রক্ষা করার সে চেষ্টা করে, ওয়াদা রক্ষা করে। ওয়াইদাস্তারাউ লাম ইয়াজুম্মু, যখন তারা কেনে কোনো জিনিস, ব্যবসায়ী সেও তো মাল কিনে, কাঁচামাল কিনে বা তৈরি করা মালামাল সে কিনে, লাম ইয়াজুম্মু, সে নিন্দা করে না, মালের নিন্দা করে না। অনেক সময় দেখবেন কাস্টমার আইসা মাল দেখা, না এটা মাল ভালো না, অনেক সময় বলে না কাস্টমাররা, তার মনে হয় যে না জিনিসটা ভালো, তারপরে একটু ভালো না বলে যাতে এটা ডিমান্ডটা সে কমাইতে পারে, অথবা সে মানে দামটা কমাইতে পারে, এই জন্য বলে। আল্লাহ রাসূল বলছেন যে ব্যবসায়ীরা যখন ক্রয় করে কোনো জিনিস, ওই মালের দোষ বয়ান করে না, দোষ বলে না। ওয়াইদা বাউ লাম ইয়ামদাহু, যখন বিক্রি করে তখন মালের প্রশংসা, অনেক বেশি প্রশংসা করে, যে তার নিজের মাল বিক্রি করতেছে সে অনেক প্রশংসা, যেটা এরকম ভালো, এরকম অনেক প্রশংসা, এত অতিরিক্ত প্রশংসা সে করে।
ওয়াইজা কানা আলাইহিম লাম ইয়ামকুলু, কেউ যদি তার কাছে কোনো পাওনা পায় তো সে এটা নিয়ে টাল বাহানা করে না। ওয়াইজা কানা লাহুম লাম ইউআসসিরু, আর সে যদি কারো কাছে পায় তাহলে তাকে খুব কষ্টের মধ্যে ফেলায়। দেখা গেল একজন থেকে সে টাকা পাবে, তার দেওয়ার কথা যেই তারিখে ওই তারিখে দিতে পারছে না। তো এখন পাওনাদার যদি তার কাছ থেকে সময় চায়, যে ঋণগ্রস্ত তার কাছ থেকে যদি সময় চায়, সে তাদেরকে সময় দেয়। আল্লাহ রসুল বলছেন এই 7 সিফাতের ব্যবসায়ী তাদের উপার্জন হইল সেরা উপার্জন। মুআজ্জাজ হাজিরিন, এই যে কয়েকটা হাদিস এখানে বললাম, আর কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ব্যবসায়ীদের প্রশংসা করেছেন, যেই ব্যবসায়ীরা ক্রয় বিক্রয়ের কারণে, ব্যবসার কারণে আল্লাহর জিকির থেকে, নামাজ কায়েম থেকে, যাকাত প্রদান থেকে গাফিল হয়। তো আপনারা এখানে মার্কেটে যারা ব্যবসায়ী আছেন, আপনাদের সাথে সম্পর্ক হইল কাস্টমারের। আপনারা যদি সৎ এবং বিশ্বস্ত ব্যবসায়ী হন, তাহলে আপনাদের জন্য এবং পৃথিবীর সকল ইমানদার ব্যবসায়ীর জন্য এই হাদিসে আয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে ওয়াদা আছে। এই ওয়াদা কিন্তু অন্যদের জন্য নাই, ব্যবসায়ী যারা সৎ এবং বিশ্বস্ত তাদের জন্য এই ওয়াদা আছে। মুআজ্জাজ হাজিরিন, আমরা যখন ব্যবসায়ী, আসলে ব্যবসার ক্ষেত্রে আমাদের দর্শনটা, আমাদের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারাটা কি হওয়া উচিত? মুআজ্জাজ হাজিরিন, প্রথম চিন্তাটা হওয়া উচিত যে আমার মাধ্যমে, আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে। মুআজ্জাজ হাজিরিন, ব্যবসায়ীদের প্রথম চিন্তা, যেহেতু তাদের সঙ্গে কাস্টমারের সম্পর্ক, বেচাকেনার সম্পর্ক, প্রথম চিন্তা এটা হওয়া উচিত যে আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে। কোরআনুল কারীমে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় সম্পর্কে বিভিন্ন স্থানে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় তারা ব্যবসায়ী ছিল। তাদের সম্পর্কে, তাদের কাছে যখন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল হিসেবে, নবী হিসেবে প্রেরিত হন, তখন তিনি তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, ওয়া কওমি লা তানকুসুল ওয়া লা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, তোমরা মাপে, ওজনে তোমরা কম দিও না। তার সম্প্রদায়ের লোকেরা, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকেরা ব্যবসায়ী ছিল এবং তারা কাস্টমারদেরকে মালে কম দিত, ওজনে, পরিমাণে কম দিত। আপনারা জানেন এই ত্রুটি এবং এই দোষ কিন্তু আমাদের এই যুগের ব্যবসায়ীদের মধ্যে আছে। সব যুগেই কিছু কিছু ছিল, এখনো কিন্তু সেই মরজ আছে এবং ব্যাপক হারে আছে। এবং পাইকারি মার্কেট থেকে যারা মাল নেয় সেখানেও কিন্তু এই কমে দেওয়ার, মালে কম দেওয়ার, এটা কিন্তু আমরা দেখি অনেক ক্ষেত্রে এটা ঘটে বা আমরা শুনি। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছিলেন, ইয়া কওমি আউফুল মিকিয়াল ওয়াল মিজান, তোমরা মাপটা পুরা করে দাও, তোমরা ওজন একদম পুরা করে দাও। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, তোমরা মানুষকে তাদের জিনিসগুলো বাজে দিও না, খারাপ মাল দিও না, মানুষকে খারাপ মাল তোমরা দিও না। অনেক সময় হয় যে মাপে ঠিকই দিচ্ছে কিন্তু মালের কোয়ালিটি এটা ভালো, ভালো কোয়ালিটি করে বিক্রি করছে। তাহলে এখানেও কিন্তু একটা মিথ্যা, একটা ধোঁকা এবং প্রতারণার আশ্রয় নেওয়া হয়। তো কারো বিক্রির মধ্যে, ব্যবসার মধ্যে যদি এই বিষয় থাকে, মিথ্যা, ধোঁকা এবং প্রতারণা,
তার ওই ব্যবসা কিন্তু হালাল না। ওই ব্যবসার মাধ্যমে তার যে উপার্জন হবে সেটা কিন্তু হালাল হবে না। কোরআনুল কারীমে সূরা মুতাফফিফিন 30 পারায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। মুফাসসিরিন একরাম বলছেন ওয়াইলুন হলো এটা জাহান্নামের একটা ভয়ঙ্কর একটা জায়গা, জাহান্নামের একটা ভয়ঙ্কর স্তর। আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, মুতাফফিফদের জন্য, যারা মুতাফফিফ তাদের জন্য হইল জাহান্নামের সেই ভয়ঙ্কর জায়গা। মুতাফফিফ কারা, এটার ব্যাখ্যা পরের 2 আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। মুতাফফিফ হইল ওই লোকেরা যখন তারা আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, মানুষের কাছ থেকে যখন সে মেপে নেয়, মানে সে যখন কেনাকাটা করে মানুষের কাছ থেকে যখন সে নেয়, তার হকটা নেয়, তো সে ইস্তাওফুন একদম পুরাপুরি সে নেয়। আমাদেরও অভ্যাস হইলে আমরা যখন কোনো জিনিস কিনি, যতক্ষণ না 1000 গ্রামে 2-5 গ্রাম 10 গ্রাম যদি না বাড়ে, তখন আমাদের মনে হয় যে এটা হয় না, এখন পর্যন্ত মাপটা হয় না। কেউ যদি সমান সমান মাপ দেয় যে আপনি 1 কেজি নেবেন, 1000 গ্রাম সমান সমান দিছে, তাইলে তো ওই বিক্রেতা ভালো না। যদি সে 5 গ্রাম 10 গ্রাম বেশি দেয়, তাইলেও সে খুব ভালো না। অন্তত 20-25 গ্রাম 30 গ্রাম বেশি দিলে তখন সে হইল ভালো। আল্লাহ তাআলা বলছেন মুতাফফিফ হইল ওই লোকেরা যারা মানুষের কাছ থেকে যখন মেপে নেয় তখন সে পুরোপুরি নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন সে মানুষকে মেপে দেয় কিংবা মানুষকে ওজন করে দেয় তখন কম দেয়। নিজের হকটা পাওয়ার ক্ষেত্রে একদম 16 আনা, আর আরেকজনকে তার হক দেওয়ার ক্ষেত্রে সে কমে আনে। এরা হইল মুতাফফিফ। এদের জন্য হইল জাহান্নামের একটা কঠিন ভয়ঙ্কর স্তর, ওয়াইলুন স্তর তাদের। মুআজ্জাজ হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু একজন প্রসিদ্ধ সাহাবী। আল্লাহর রাসূলের যে 7 জন সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, এর মধ্যে একজন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। উনি বর্ণনা করেন যে একদিন আমরা মসজিদে নববীতে আল্লাহর রাসূলের সঙ্গে বসা আছি। সময়টা ছিল চাশতের সময়, চাশ নামাজ, যেমন আপনার সলাতুদ দোহা, সকাল 8টা 8:30 এরকম সময়, মানে যখন সূর্যটা মোটামুটি একটু সূর্যের তাপটা গরম হয়ে আসে, এই সময় চাশতের ওয়াক্ত হয়। তো তিনি বলেন যে এই চাশতের সলাতুদ দোহা, দোহার নামাজের ওয়াক্ত ছিল। এই সময় মসজিদে নববীতে আমরা আল্লাহর রাসূলের সঙ্গে বসা ছিলাম। তো হঠাৎ আল্লাহর রাসূল বললেন যে এখন তোমাদের সামনে একজন জান্নাতি লোক আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা সবাই, আমাদের মধ্যে একটা কৌতূহল তৈরি হইল যে আল্লাহর রাসূল একজন জান্নাতি লোকের কথা বলছেন, এই লোকটা কে এটা আমরা দেখবো। আমরা অপেক্ষা করছিলাম, তো দেখলাম যে একজন আনসারী সাহাবী আসলেন, একজন খুবই সাধারণ সাহাবী। তিনি আসছেন, তো তিনি অজু করছেন, যে অজুর পানি ওনার দাড়ি বেয়ে ঝরছে, আর বাম হাতে ওনার স্যান্ডেল। উনি মসজিদে ঢুকলেন, ঢুকে 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে চলে গেলেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম যে বিষয়ে তারা আলোচনা করছিলেন ওই বিষয়ে আলোচনা করতে থাকলেন। দ্বিতীয় দিন একই সময়ে আল্লাহ রাসূল আজকেও বললেন যে এখন তোমাদের সামনে একজন জান্নাতি লোক আসবে। সাহাবায়ে কেরাম অপেক্ষা করছিলেন, দেখলেন আজকেও গতকালের ওই ব্যক্তি, এবং একই অবস্থা, ওনার দাড়ি দিয়ে অজুর পানি ঝরছে আর ওনার বাম হাতে স্যান্ডেল। আজকে উনি মসজিদে আসলেন, 2 রাকাত নামাজ পড়লেন, চলে গেলেন।
তৃতীয় দিন একই সময়ে আল্লাহ রসুল আজকেও বললেন যে এখন একজন জান্নাতি লোক আসবে। তো দেখলেন যে হ্যাঁ, ওই আগের ওই ব্যক্তি আজকেও একই অবস্থায় অজু করেছেন, অজুর পানি ঝরছে, আর বাম হাতের স্যান্ডেল, মসজিদে আসছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, চলে যাচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, যিনি এই হাদিস বর্ণনা করেন, তিনি বললেন যে আমার মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হইল যে আসলে আল্লাহ রসুল ওনাকে পরপর 3 দিন জান্নাতি বলছেন, ওনার বিশেষ কি আমল আছে যার কারণে আল্লাহ রসুল ওনাকে জান্নাতি বলছেন, এটা আমাকে দেখতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনারা তো ছিলেন এইরকম যে নেক আমলের কোনো সুযোগ পাওয়া যায় কিনা, কিংবা কোনটা নেক আমল কোনোভাবে জানতে পারলে ওনারা ওটার উপরে আমল শুরু করে দিতেন, এটাকে ওনারা গনিমত মনে করতেন। তো যখন ওই তৃতীয় দিন ওই সাহাবী নামাজ পড়ে যাচ্ছিলেন, তো হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তার কাছে যে বললেন যে চাচা, আপনার সাথে আমার একটু কথা আছে। তো বললেন বলো। তো উনি বললেন যে আমার বাবার সাথে আমার একটু মনোমালিন্য হয়েছে। ওনার বাবা হইল আমর ইবনুল আস, যিনি মিশর বিজেতা ছিলেন সাহাবীদের মধ্যে। ছেলে অনেক আগে মুসলমান হয়েছে, আর বাবা কিন্তু অনেক পরে, প্রায় 7ম হিজরি বা 6ষ্ঠ হিজরির দিকে উনি মুসলমান হয়েছে। আমর ইবনুল আস একজন কুরাইশদের সর্দার ছিলেন। ছেলের নাম হলো আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ বলতেছে ওই সাহাবীকে যে আমার বাবার সাথে আমার একটু মনোমালিন্য হয়েছে, তা আমি চিন্তা করেছি আমি 3 দিন ঘরে যাব না, তা আমি আপনার সাথে থাকবো। তো তিনি বললেন ঠিক আছে, তাই তুমি রাত্রে চলে এসো। তো হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু পরপর 3 দিন তার সঙ্গে থাকলেন। 3 দিন পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু চলে আসছেন। তখন জিজ্ঞেস করছেন যে চাচাকে বলছেন, ওই সাহাবীকে বলছেন যে চাচা, আসলে বাস্তবে আমার বাবার সঙ্গে আমার কোনো মনোমালিন্য হয় নাই, বরং আল্লাহর রাসূল 3 দিন আমাদেরকে বলেছিলেন যে এখন একজন জান্নাতি লোক আসবে, এবং 3 দিন আপনি এসেছেন। তা আমার মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে যে আপনার আমলটা আমি দেখবো, যে আপনি এমন কি আমল করেন যার কারণে আল্লাহর রাসূল আপনাকে পরপর 3 দিন জান্নাতি বললেন। এই জন্য আমি আপনার সঙ্গে 3 দিন থেকেছি, কিন্তু আমি তো আপনার বিশেষ কোনো আমল দেখি না। শুধু রাতের বেলা আপনি যখন ঘুমের মধ্যে পাশ ফিরতেন, তখন আমি আপনার মুখ থেকে আল্লাহ আল্লাহ আওয়াজ শুনেছি। এটা ছাড়া আপনার বিশেষ কোনো আমল আমি দেখি নাই। সবাই যেরকম আমল করে আপনি ওইরকম আমল করেন। তখন ওই সাহাবী বললেন, ওয়াল্লাহি মা হুয়া ইল্লা মা রাআইতা, আল্লাহর কসম তুমি যা দেখেছো ওইটুকুই, এর বেশি কিছু আমার আমল নেই। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি ফিরে আসছিলেন, কিন্তু উনি একটু চিন্তিত ছিলেন যে 3টা দিন আল্লাহর রাসূল জান্নাতি বললেন, কিন্তু আমি তার কোনো বিশেষ আমল পাইলাম না। আর তিনি নিজেও বলছেন যে আমি যা দেখছি সেটাই ওনার আমলের বাইরে কোনো আমল নাই। তো কিছু দূর যাওয়ার পরে ওই সাহাবী আবার তাকে ডাক দিয়েছেন যে শোনো। তো উনি কাছে আসার পরে বললেন, ওয়াল্লাহি মা হুয়া ইল্লা মা রাআইতা গায়রা আন্নী লা আজিদু লি আহাদিন মিনাল মুসলিমিন লা আজিদু লি আহাদিন মিনাল মুসলিমিনা গাশশান ওয়ালা আহসিদু আলা আহাদিন ওয়ালা আহসিদু আহাদান আলা খাইরিন আতাহুল্লাহু ইয়্যাহু মুনযু আসলামতু। ওই সাহাবী তাকে 2টা কথা বললেন যে শোনো, তুমি যা দেখছো আমার আমল এটাই, বেশি কিছু, এর বেশি কিছু নাই, তবে 2টা কথা আমি বলতে পারি। তিনি বললেন যে 2টা কথা আমি বলতে পারি। একটা কথা হইল, আমি যখন থেকে মুসলমান হয়েছি এরপর থেকে কোনো মুসলমানের ক্ষতি আমি চাই না। লা আজিদু লি আহাদিন মিনাল মুসলিমিনা গাশ, গাশুন শব্দটা সাধারণত ব্যবসার ক্ষেত্রে ব্যবহার হয়। মান গাশানা ফালাইসা মিন্না, হাদিসের মধ্যে আছে যে আমাদেরকে ধোঁকা দিল,
আমাদেরকে প্রতারিত করলো, ফালাইসা মিন্না, আল্লাহ রাসূল বলছেন যে সে আমার উম্মতভুক্ত না, সে আমার আদর্শভুক্ত না। তো ওই সাহাবী বলছেন যে আমি যখন থেকে ইসলাম গ্রহণ করেছি তারপর থেকে আমি কোন মুসলমানকে ধোঁকা দিব, প্রতারণা করব, তার ক্ষতি করব, এটার আমি চিন্তা করি, আমার দিলের মধ্যে এই চিন্তা আসে নাই। আরেকটা কথা বলছেন, ওয়ালা আহসিদু আহাদান আলা খাইরিন আতাহুল্লাহু, আল্লাহ তাআলা তার কোন বান্দাকে কোন নিয়ামত দান করেছেন, আমি ওই বিষয়ে মুসলমান হওয়ার পর থেকে আমি হিংসা করি, যে সে আগে বেড়ে গেছে, বেশি পেয়ে গেছে, হয় না মানুষের যে হিংসা, আমি হিংসা করি। এই কথা দুইটা শোনার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ, এটাই কারণ। কারণ হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার জবান থেকে, যার হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে, কথার দ্বারাও অন্য আরেক মুসলমান ভাই কষ্ট পায় না, তার কাজের দ্বারা, তার হাতের দ্বারা, তার ক্ষমতার দ্বারাও আরেকজন মুসলমান কষ্ট পায়, সে হলো প্রকৃত মুসলমান। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ, আল্লাহর রাসূল এই কারণেই আপনাকে পরপর 3 দিন জান্নাতি আল্লাহ রাসূল বলেছেন। মুআজ্জাজ হাজিরিন, এই হাদিসের মধ্যে কিন্তু অনেক বড় শিক্ষা আছে। আমি বলছিলাম যে আপনারা ব্যবসায়ী শ্রেণী, ব্যবসার ক্ষেত্রে আপনাদের দৃষ্টিভঙ্গি, মনোভাবটা কি হবে? প্রথম মনোভাব হবে যে আমার দ্বারা কেউ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এটা শুধু ব্যবসায়ীদের জন্য না, সকলের জন্যই, বিশেষভাবে আপনাদের জন্য বলা হয়েছে, কারণ আল্লাহ রাসূলের হাদিসের পিছনে গেছে যে ওই ব্যবসায়ীদের উপার্জন, সেরা উপার্জন, সর্বোত্তম উপার্জন যাদের মধ্যে এই যে 7টা বিষয়ের আগে আমি বলে আসছি, সামনে এই কথাগুলো আসছে, এই বিষয়গুলো যদি না থাকে। মুআজ্জাজ হাজিরিন, হযরত জারির ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু আনহু, উনার একটা ঘটনা আছে, বড় চমৎকার ঘটনা। এই বিষয়টা বলার আগে আমি ছোট্ট একটা কথা বলতে চাই। যিনি আমার উস্তাদ এবং আমার শায়েখ, ওনার কাছে আমি একবার গেলাম যে আমাকে কিছু উপদেশ দেন। তিনি আমাকে প্রথম যেটা বললেন সেটা হইল ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। এটা হাদিসের শব্দ, যে যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে চলবে। দ্বিতীয়ত উনি আমাকে যে উপদেশটা দিলেন, মূলত আমি সেটা বলতে চাই। তিনি আমাকে বললেন যে সব জায়গায় হাইরা যাবে। সব জায়গায় কি করবা ভাই? হাইরা যাইবা, অর্থাৎ যেখানে আরেকজন মুসলমানের সঙ্গে তোমার কোনো হক জড়িত, আরেকজন মানুষের সঙ্গে হক জড়িত, সেই সমস্ত ক্ষেত্রে তোমার ভাইকে তুমি জিতায়া দিবা, তুমি হাইরা যাবে, তো আল্লাহ তাআলা তোমাকে জিতায়া দিবে। এবং বাস্তবে আমার জীবনে এটা আমি অসংখ্যবার এটা আমি দেখেছি। আমি যখন আমার কোনো মুসলমান ভাইকে আমি চাইছি যে ঠিক আছে তিনি জিতুক, তার লাভ হোক, তো আল্লাহ তাআলা আমাকে জিতায়া দিয়েছে। এবং এটা শুধু আমার নিজের জীবনে না, আমার সঙ্গে যারা সম্পর্ক রাখেন, অনেক ভাই যারা ব্যবসা বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে আমার কাছে পরামর্শ চেয়েছেন, অনেকের যৌথ ব্যবসা, যৌথ কারবার অথবা পারিবারিক বিষয় অন্যদের সাথে যেটা সংশ্লিষ্ট, আমিও তাদেরকে এই কথাই বলেছি, ভাই আপনি নিজে হার মাইনে নেন, আপনার ভাইকে জিতায়া দেন, আল্লাহ তাআলা আপনাকে জিতায়া দিবেন। বাস্তবেই তারা এটার প্রমাণ পেয়েছেন যে একজন মুসলমান ভাইকে যখন আমি চিন্তা করি যে আমার ভাই জিতুক, ওই ভাইও তো আল্লাহর বান্দা, ওই ভাই তো আল্লাহর বান্দা। তো আল্লাহ তাআলা তখন দেখেন যে আমার এই বান্দা আমার আরেক বান্দাকে জিতিয়ে দেওয়ার জন্য সে যে এরকম একটা ভালো নিয়ত করলো, ভালো ইচ্ছা করলো, আমার তো তাকে একটা পুরস্কার দিত, তখন আল্লাহ তাআলা তাকে জিতে। আমি একটা ছোট ঘটনা মনে পড়েছে, এটা বলি।
মণিপুরি পাড়া এক ভাইয়ের সাথে আমার পরিচয়। উনি বললেন যে আমার বাবা মারা যাওয়ার পরে আমাদের যে জমি জমা এগুলো যখন ভাই বোনদের মধ্যে বন্টন হয়, উনি এক ভাই, তো বলল যে বোনেরা ওনার বড়, বোনেরা বোন জামাইরা মিলে আমাকে এমন প্লটটা, আমার জমিটা দিলে এমন জায়গায়, এটার পাশে দিয়ে ড্রেন, বড় ড্রেন। এটা ধরেন আজ থেকে আরো 40 বছর আগের ঘটনা, 30 বছর। তো ওই সময় ড্রেনের সিস্টেম, রাস্তাঘাট তো এত ভালো ছিল না এখন যতটা ভালো। তো উনি বললেন যে আমার জায়গাটা পড়ছে একবারে ওই ড্রেন মানে ওই যে ময়লার খাল, এখান দিয়ে যে বিভিন্ন ময়লা যে যায়, দেখা যায় নোংরা গন্ধ, মশা মাছি। কিন্তু কিছুদিন পরে বললো যে বোনরা আমারে দিছে, বোন জামাইরা, তো আমি এটা মাইনা নিচ্ছি যে ঠিক আছে আমার বড় বোন তারা জিতুক, আমি যেটা দিছে আমি মাইনা নিচ্ছি। কিছুদিন পরে সিটি কর্পোরেশন সিদ্ধান্ত নিল যে এই ড্রেনের উপর রাস্তা করবে। তো সিটি কর্পোরেশন এই ড্রেনের উপর দিয়ে রাস্তা করলো। রাস্তাও 18-20 ফিটের রাস্তা। ওই যে খাল আছে না আমাদের ঢাকা শহরে অনেক জায়গায় খাল ছিল, এখনো আছে। এই খালের উপরে সিটি কর্পোরেশন যখন রাস্তা করলো, তো আমার প্লটটা আইসা পড়লো একবার রাস্তার পাশে। আমি আমার বোনদের জন্য ভালো চিন্তা করেছি, আল্লাহ তাআলা কিন্তু আমরা জিতে দিয়েছেন। আমার বোনদের প্লটটা পড়ে গেল পিছনে, আমারটা আইসা পড়লো সামনে। তো এটা হলো আপনাদের জীবনে, এটা বারবার আপনারা দেখবেন যে একজন মুসলমান ভাইকে, আপনার সাথে মুসলমান না হোক, একজন মানুষের সাথে আপনার কারবার, আপনি যদি এই চিন্তা রাখেন যে আমার ভাই জিতুক, তাকে আপনি জিতে দেওয়ার চিন্তা রাখেন, তো আল্লাহ তাআলা আপনাকে জিতে দিবেন। ঠিক ওই মুআমালায়, ওই বিষয়েই আপনাকে জিতে দিবেন, এটা জরুরি না। অন্য কোনো বিষয়ে আল্লাহ তাআলা, আপনি বুঝতে পারবেন, আপনি রেজাল্ট পাবেন যে হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে ওখানে আমি ছাড় দিয়েছি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে এখানে দিয়েছে। আমি এখানে হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা বলছি। তিনি একদিন মক্কা মদিনা শরীফের বাজারে গিয়েছেন। ওনার উদ্দেশ্য একটা ঘোড়া কিনবেন। তো বাজারে দেখে দেখে ওনার একটা ঘোড়া পছন্দ হয়েছে, যে ঘোড়াটা উনি কিনবেন। তো উনি জিজ্ঞেস করলেন বিক্রেতাকে, এটার দাম কত? তো বিক্রেতা বলল এটার দাম হলো 200 দিরহাম, 200 রৌপ্য মুদ্রা। তো তিনি বললেন যে ঠিক আছে, আমি তাইলে এই 200 দিরহামে তোমার কাছ থেকে ঘোড়াটা আমি কিনলাম। এরপরে উনি একটু চিন্তা করলেন যে 200 দিরহামে এটা কি ঠিক হইলো? তো একটু চিন্তা করে তিনি ওই বিক্রেতাকে বললেন যে আচ্ছা তোমাকে আমি 300 দিরহাম দিব। তারপরে উনি আবার চিন্তা করলেন যে না, তারপরে বললেন আমি তোমাকে 400 দিরহাম দিব। এইভাবে 100 করে উনি 700 পর্যন্ত, 200 দিরহামে কিন্তু কেনা বেচা হয়ে গেছে। উনি 100 করে চিন্তা করলেন, 100 বাড়াইলেন, চিন্তা করলেন, 100 বাড়াইলেন, 700 দিরহাম যখন তিনি বললেন যে আমি তোমাকে ঘোড়াটার জন্য 700 দিরহাম দিব, 700 দিরহাম দিয়ে ঘোড়াটা নিয়ে চলে আসছেন বাড়িতে। তো ওনার সাথে ওনার ছাত্র ছিল। তো উনি জিজ্ঞেস করলেন যে হযরত আপনি তো 200 দিরহামে ঘোড়াটা কিনেছেন, এরপরে আপনি আবার 100 করে 5 বারে আপনি 700 পর্যন্ত এটা বৃদ্ধি করলেন, 700তে আপনি কিনলেন, এটার কারণটা কি? তখন তিনি বললেন যে দেখো, আমি ঘোড়াটা 200 দিরহামে কিনেছি, ঠিক আছে, কিন্তু আমার মনে হয়েছে যে বিক্রেতা আসলে ঘোড়াটার প্রকৃত দাম জানে না। কিছু মানুষ আছে না যারা ব্যবসায়ী না, নিজের পালা একটা জিনিস, গরু ছাগল বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য, কিংবা সে কৃষক, কৃষি কাজ করে, বাজারের খবর তার নাই, সে নিজের ফসল তুলে নিয়ে আসছে বাজারে বিক্রি করার জন্য। তো তিনি বললেন যে আমি চিন্তা করে দেখলাম যে না, এই লোকটা এই ঘোড়ার প্রকৃত দাম জানে না, এই জন্য আমি 100 বাড়াইছি। কিন্তু তারপরে চিন্তা করলাম যে না, ঘোড়ার 300 দিরহাম এটা দাম হয় না ঘোড়া। তো এই যতবারই আমি 100 বাড়াচ্ছিলাম আমার মনে হচ্ছিল যে দাম হয় না। তো 700 দিরহাম বলার পরে আমার এটা মনে হয়েছে যে না, এইবার ঘোড়ার দামটা যথাযথ হয়েছে। আর আমি আল্লাহর রাসূলের সঙ্গে ওয়াদা করেছি, বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, যে আমি আল্লাহর রাসূলের সঙ্গে ওয়াদা করেছি যে আমি নামাজ কায়েম করব, আমি যাকাত দিব, এবং প্রত্যেকটা মুসলমানের আমি
কল্যাণ কামনা করে। তা আমার মনে হয়েছে যে এই বিক্রেতা, আমার এই মুসলমান ভাই, তিনি প্রকৃত দাম জানেন না, তো তার খায়ের খাই, তার কল্যাণ কামনা করে আমি এই দাম বাড়িয়েছি এবং 700 দিরহাম আমার উপযুক্ত মনে হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, এই যে নজির, এই যে আদর্শ সাহাবায়ে কেরাম, এই যে দৃষ্টান্ত ওনারা স্থাপন করেছেন, এর নজির পৃথিবীতে কি পাওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুসলমানদেরকে এটাই শিখাইছেন যে মুসলমানকে দেখা অমুসলমানরা মুসলমান হয়ে যায়। এই আদর্শ যখন সাহাবায়ে কেরামের মধ্যে, একজন মুসলমানের মধ্যে যখন এই আদর্শ আসবে, এই শিক্ষা আসবে, এই আখলাক আসবে, স্বাভাবিকভাবে মানুষ তো এর দ্বারা প্রভাবিত হবে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য বলেছিলাম যে ব্যবসায়ীদের দৃষ্টিভঙ্গি মনোভাব থাকবে যে আমি, আমার আরেক ভাই, আমার সাথে যার লেনদেন হচ্ছে আমি তাকে জিতে দিই, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জিতে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এটা বুখারী শরীফের 2030 নম্বর হাদিস। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আল বাইয়ান ইন সাদাকা ওয়া বায়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা। বাইয়ান মানে ক্রেতা এবং বিক্রেতা। ক্রেতার কথা এখানে আসছে কারণ আজকে তো আমরা কাগজের নোটে লেনদেন করি। এক সময় তো কাগজের নোটে লেনদেন হইতো না, তখন লেনদেন হইতো স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। তো স্বর্ণ রৌপ্য মুদ্রার মধ্যে আবার ওই যে আপনার স্বর্ণের মধ্যে যে খাত থাকে, রূপার মধ্যে খাত থাকে, কোনোটার মধ্যে খাত কম, কোনোটার মধ্যে খাত বেশি। এটা ওই যুগে বিভিন্ন মানের রৌপ্য মুদ্রা, বিভিন্ন মানের স্বর্ণ মুদ্রা তৈরি হইতো। এই জন্য ক্রেতার কথাও এখানে আছে, আল বাইয়ানি ইন সাদাকা, তারা যদি সত্য কথা বলে, ওয়া বায়ানা, এবং তারা দুইজন যদি বইলা দেয় যে আমার এই মালের মধ্যে এই স্পট আছে, এই সমস্যা আছে, যদি ওই মালের মধ্যে কোনো দোষ ত্রুটি থাকে সেটা বইলা দেয়, বইলা বিক্রি করে যে ভাই দেখেন আমার এই মালটার মধ্যে এই জিনিস আছে, একটু দেখে নেন, আপনি বুঝে নেন, বা এটার কোয়ালিটি, এটার কোয়ালিটি কাস্টমার তো জানে না, এটা দেশি মাল, এটা বিদেশি মাল। যদি সত্য কথা বলে এবং তাদের পণ্যের যদি তারা দোষ ত্রুটি বর্ণনা করে দেয়, তাহলে বুরিকা ফি বাইইহিমা, আল্লাহ তাআলা তাদের বেচাকেনার মধ্যে বরকত দান করবেন। ওয়া ইন কাতামা ওয়া ইন কাযাবা ওয়া কাতামা। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর রাসূলের হাদিস, এটা আমরা অনুধাবন করি, যারা আমরা এই কাজের সাথে জড়িত, ক্রয় বিক্রয়ের সঙ্গে অনুধাবন করি। আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন কাযাবা ওয়া কাতামা, যদি তারা দুইজন মিথ্যা কথা বলে এবং তারা যদি দোষ ত্রুটি গোপন করে, তাহলে ফাআসা আন ইয়ারবাহা রিবহান ওয়া ইউমহাকাহা বারাকাতান ওয়া ইউমহাক বারাকাতান বারাকাতা বাইইহিমা ওয়া ইউমহাকা বারাকাতা বাইইহিমা। যদি তারা মিথ্যা কথা বলে এবং পণ্যের দোষ ত্রুটি গোপন করে, তাহলে হতে পারে কিছু লাভ হয়ে যাবে। ফাআসা আন ইয়ারবাহা রিবহান, হতে পারে তারা কিছু লাভ করলো, কিন্তু তাদের এই বিক্রির বরকতকে আল্লাহ তাআলা তুলে নেবেন, নষ্ট করে দেবেন। আসলে টাকা পয়সা উপার্জনের ব্যবসায়ীরা যে ব্যবসা করে, আমরা যে বিভিন্ন পেশায় আমরা যারা নিয়োজিত আছে, আমরা যে কাজ করি, কেন কাজ করি? উদ্দেশ্য হইল মুনাফা অর্জন করা। মুনাফাটা মূল উদ্দেশ্য না, টাকা পয়সাটা মূল উদ্দেশ্য না। টাকা পয়সা হইলে আমার সুন্দর বাড়ি গাড়ি হইব, আমার ছেলে মেয়েদের জন্য আমি ভালো খরচ করতে পারবো, আমার খাওয়া দাওয়া চলাফেরাটা উন্নত মানের হবে, আমার ছেলে মেয়েদের জন্য আমি ভালো অর্থ সম্পদ বাড়ি গাড়ি রাইখা যেতে পারবো। এটা তো উদ্দেশ্য। নিজে ভালো চলা, নিজের ছেলে মেয়েদের ভালো চলা। তো আল্লাহর রাসূল বলছেন হতে পারে যদি আমি পণ্যের দোষ ত্রুটি গোপন করি, মিথ্যা কথা বলি, আমার কিছু লাভ হয়ে যাবে তাৎক্ষণিকভাবে, কিন্তু দীর্ঘমেয়াদে আল্লাহ তাআলা এর বরকত নষ্ট করে দিবেন। ছেলে মানুষ হইব না, ছেলে বাপ মার কথা শুনবো না, মানুষ হইব না, আড্ডা দিব,
সময় নষ্ট করব। বাপে অনেক মেহনত কষ্ট করে ব্যবসা তুলে গেছে, সে আইসা ব্যবসা নষ্ট করবে। বাড়ি গাড়ি সম্পদ রাইখা গেছে, সে আইসা এগুলো বিক্রি করবো, নষ্ট করবে। অসুস্থ হয়ে যাবে, রোগ ব্যাধি হয়ে যাবে, এমন যে কোটি কোটি টাকা বাইরে হয়ে যাবে এটা চিকিৎসা করতে। যা সে উপার্জন করছিল সেগুলা মানে ওই যে কয় না, আসলেও যাইবো, আর যে মুনাফা যেগুলো সেগুলোও যাবে। আল্লাহ তাআলা বরকত নষ্ট করে দিবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা সতর্কবাণী দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, আত-তাজির ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকাল্লাহ ওয়া বাররা ওয়া সাদাকা। এর আগে প্রথমে যে হাদিসটা বলেছিলাম সেই হাদিসটা ছিল আত-তাজিরুস সাদুকুল আমিন, সৎ এবং বিশ্বস্ত ব্যবসায়ী, কিয়ামতের দিন তাদের হাসর হবে নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে, শহীদদের সঙ্গে। আল্লাহর রাসূল আবার বলছেন, এটা হযরত রিফা ইবনে রাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে একদিন তিনি আল্লাহর রাসূলের সঙ্গে ঈদগাহে যাচ্ছিলেন। তো আল্লাহর রাসূল দেখলেন যে কিছু লোক বেচা বিক্রি করছে। তো তিনি তাদেরকে ডাক দিলেন, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ী সম্প্রদায়, হে ব্যবসায়ীরা, ইন্নাত তুজ্জার ইউবআসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান। বলেন শুনো, কিয়ামতের দিন ব্যবসায়ীদেরকে উঠানো হবে পাপী অবস্থায়। আগের কথাটার সাথে কিন্তু একদম পুরা এটা উল্টা। ইন্নাত তুজ্জার ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান, কিয়ামতের দিন ব্যবসায়ীদেরকে পাপী অবস্থায় উঠানো হবে। ইল্লা মান ইত্তাকাল্লাহ, তবে যেই ব্যবসায়ীরা আল্লাহকে ভয় করেছে, ওয়া বাররা, ভালো নিয়ত করেছে, ওয়া সাদাকা, এবং সত্য কথা বলেছে, তারা ব্যতীত। তারা ব্যতীত সব ব্যবসায়ী যারা সত্য কথা বলে নাই, যাদের সাথে লেনদেন করে কাস্টমাররা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা প্রতারিত হয়েছে, বা ক্রয় বিক্রয় মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে, তাদের হাসর হবে পাপিষ্ট। তো মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমরা মুসলিম হিসেবে, বিশেষ করে আমরা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানি, বিশেষ করে আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা ব্যবসার সাথে জড়িত, আল্লাহর রাসূল বলছেন যে ব্যবসায়ীর উপার্জন হইল সেরা উপার্জন। সুতরাং আমাদের উপার্জনটাকে আমরা সেরা উপার্জন বানাবো, এবং সেরা উপার্জন হওয়ার প্রতিবন্ধক যে বিষয়গুলো, সেগুলো থেকে অবশ্যই আমরা বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আরেকটা কথা বলবো, একটা পয়েন্ট আমি বলছিলাম যে ব্যবসায়ীদের মনোভাবটা কি হবে, এই প্রসঙ্গে আলোচনা করছিলাম। প্রথম যেটা বলছিলাম যে ব্যবসায়ী চিন্তা করবে আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। দ্বিতীয়তে আমি বলেছিলাম যে আমি চিন্তা করব আমার ভাই জিতা যাক, আর আল্লাহ তাআলা, আমি হারি, আমার ভাইকে আমি জিতাইয়া দিই, আল্লাহ তাআলা আমাকে জিতাইয়া দিই। আর তৃতীয় একটা বিষয়, সেটা হলো ব্যবসায়ীর আসলে ব্যবসা সংক্রান্ত মাসাইল, শরীয়তের বিধানগুলো এটা জানাতে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি যখন খলিফা ছিলেন, ওনার পক্ষ থেকে, খেলাফতের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে লোক নির্ধারিত ছিল যে বাজারে তিনি পাঠাইতেন। ওই লোকগুলো বাজার পর্যবেক্ষণ করতেন। যদি দেখতেন যে কোনো বিক্রেতা সে শরীয়তের ক্রয় বিক্রয় সংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত মাসলা মাসাইল সে জানে না, তো তাকে ওই বাজার থেকে তুলে দিতেন। তাকে ব্যবসা করার অনুমতি ছিল না তার। মুআজ্জাজ হাজিরিন, কারণ আমরা ব্যবসায়ী, যদি ব্যবসা সংক্রান্ত, আমি যেই ব্যবসার মাধ্যমে মুনাফা করব, আমার সন্তানের জন্য আমি উপার্জন করব, সেটা হালাল না হারাম, কোন প্রক্রিয়ায় এটা হালাল হয় আর কি কাজ করলে এটা হারাম হয়, এই বিষয়টা জানা এটা আমার উপরে ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আপনারা জানছেন না, শুনছেন এই হাদিস যে প্রত্যেক মুসলমানের উপর ইলম অর্জন করা ফরজ। আপনি যেই কাজের সাথে আছেন, ওই কাজ সংশ্লিষ্ট আল্লাহর হুকুম জানা, শরীয়তের মাসাইল জানা, এটা আপনার উপর ফরজ।
আমি একটা উদাহরণ দিচ্ছি। এই হাদিসটা বুখারী শরীফে 2312 নম্বর, মুসলিম শরীফে 1594 হাদিস, 94 নম্বর হাদিস। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন বিতামারিন বারনিন, খুব উত্তম মানে খেজুর, খুব ভালো কিছু খেজুর নিয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন। আল্লাহ রসুল, কারণ এত ভালো খেজুর মদিনাতে সাধারণত হয় না, আল্লাহ রসুল খেজুরগুলো দেখে বললেন মিন আইনা হাযা, এগুলো কোত্থেকে আনলাম? তো তিনি বললেন ফাকালা বেলাল, তিনি বললেন কানা ইনদানা তামারুন রাদিয়ুন ফাবিআতু মিনহু সাআইনি বিসাইন লিয়ুতঈমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে আমি আল্লাহর নবীকে খাওয়াবো, আল্লাহর নবীর জন্য মেহমানদারি করব, নবীর মেহমানদারি করব, এই নিয়তে আমার কাছে কিছু পুরান বাজে খেজুর ছিল, কম মানের। কানা ইনদানা তামারুন রাদিয়ুন, কিছু নিম্নমানের খেজুর আমার কাছে ছিল, তো এটা আমি বিক্রি করেছি, 2 সা বিক্রি করেছি। সা হইল 3 কেজি 600 গ্রাম, এটা একটা পরিমাপ, আরবি পরিমাপ, ধরেন 3.5 কেজি। তো তিনি বললেন যে আমি 3.5 কেজি 3.5 কেজি 2 সা, তো আমি 200 ওই নিম্নমানের খেজুর দিয়ে আমি ভালো মানের যে খেজুরটা আল্লাহ রসুলের সামনে পেশ করেছেন, এই ভালো মানের খেজুরটা আমি 1 সা আমি কিনেছি। কথা বুঝছেন তো আপনারা সবাই? বিষয়টা বুঝছেন না? যে 2 কেজি নিম্নমানের খেজুর আমার কাছে ছিল, আমি এটা দিয়েছি, আর তার কাছ থেকে আমি 1 কেজি 100 আমি ভালো খেজুর নিয়েছি। আল্লাহ রসুল শুনে বললেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা যালিকা, শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বললেন আউয়া আউয়া, মানে হায় হায়, আমরা হায় হায় বলি, হায় হায়, আইনুর রিবা, এটা তো পুরা সুদ। আল্লাহ রসুল এটা শুনে বললেন হায় হায়, এটা তো পুরা সুদ। আল্লাহ রসুল তাকে বললেন যে শোনো, লা তাফআল, এরকম করো, এই যে বেচা কেনাটা যে হইছে এইভাবে না, আল্লাহ রসুল একটা পদ্ধতি বলে দিলেন। আল্লাহ রসুল বললেন ওয়ালাকিন বিআইল জামআ বিদ-দারাহিম সুম্মা ইবতা' বিদ-দারাহিম জানিবান। আল্লাহ রসুল বললেন যে এটা একটা পদ্ধতি তোমাকে বলে দেই, সেটা হলো তুমি ওই নিম্নমানের খেজুরগুলাকে দেরহামের বিনিময়ে, টাকার বিনিময়ে বিক্রি করে দিবে। ধরো নিম্নমানের এখানে 2 কেজি খেজুর, এটা একটা উদাহরণ হিসেবে আমরা বলছি, 2 কেজি খেজুর তুমি বিক্রি করে দিলা 300 টাকা বা 500 টাকা, আর ওই 500 টাকা দিয়ে তুমি পরে 1 কেজি ভালো মানের খেজুর কিনো। কথাটা বুঝে আসছে কিনা? 2 কেজি নিম্নমানের খেজুর তুমি দিয়া 1 কেজি খেজুর তুমি নিলা, এটা আল্লাহ রসুল বললেন যে এটা পুরা সুদ। তুমি কি করবা? 2 কেজি খেজুর টাকায় বিক্রি করো, বিক্রি করে ওই টাকা দিয়ে তুমি ভালো খেজুর কিনো। তাইলে দেখেন মাসলা না জানার কারণে, ঠিক একই হাদিস কিন্তু হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকেও একটা হাদিস আছে, মাসলা না জানার কারণে একদম হালাল একটা বিক্রি, সেটা কিন্তু পুরা সুদ হয়ে গেল, হারাম হয়ে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, যেটা করণীয় আমাদের সেটা হইল, যারাই আমরা ব্যবসা করি আমাদের ব্যবসা সংশ্লিষ্ট মাসাইলগুলো এটা আমাদেরকে জানতে হবে। এই জন্য আমরা ওলামাদের কাছ থেকে এই মাসলাগুলো আমরা জেনে নেই, প্রয়োজনে এই মাসলাগুলো বিস্তারিত তাদের কাছে আমরা পাঠ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের ব্যবসাটা হালাল হবে। আল্লাহ তাআলা আমাদের উপার্জনকে সেরা উপার্জন করবে। আর যদি আমাদের উপার্জন হালাল না হয়, যত বড় ব্যবসায়ী হোক না কেন, আপনি যত উপার্জনই করেন না কেন, আপনি যদি ওই টাকা দিয়ে বাচ্চাদের খাবার, ভরণ পোষণ যা কিছু করবেন সবই তো হারাম হবে। অনেকে ব্যাংকে চাকরি করে, অনেকে তার পয়সা পুরো হালাল না, ওই টাকা দিয়ে হজ করতেছে, এটাও হবে না। এটাও হাদিসে পরিষ্কার আছে, হযরত তাবরানীতে আছে, মুআজ্জামুল আওসাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা খারাজার রাজুলু হাজ্জান বিনাফাকাতিন তাইয়্যিবাতিন। আমি সংক্ষেপে বলছি, কোন ব্যক্তি যদি
উত্তম হালাল পয়সার বিনিময়ে সে হজের নিয়ত করে, এরপরে যখন হজের উদ্দেশ্যে বের হয় আর সে তার বাহনের পাদানিতে পা রাখে, আগের যুগে তো উটে ঘোড়ায় সফর হইতো, এই জন্য আল্লাহ রসুল বলছেন বাহনের পাদানিতে পা রাখে, আর যখন সে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হজের ইহরামের সময় আমরা এই দোয়া পড়ি না, তখন আকাশ থেকে একজন ফেরেশতা তার জবাব দেয় লাব্বাইক, যে আমি হাজির, ওয়াসাদাইক, তোমার এই সফর সৌভাগ্যমণ্ডিত হোক, জাদুকা হালালুন ওয়া রাহিলাতুকা হালালুন, তোমার পাথেও তোমার যে মানে টাকা পয়সা তুমি জানিছো খাবারের জন্য এটা হালাল, তোমার বাহন জন্তু যে টাকায় তুমি কিনেছো এটা হালাল, আল্লাহ তাআলা তোমার হজকে কবুল হজ, মকবুল হজ আল্লাহ তাআলা তোমাকে দান করে। এরপরে আছে ওয়াইজা খারাজার রাজুলু বিনাফাকাতিন খাবিসাতিন, কেউ যদি হজের নিয়ত করছে পয়সা হালাল না, তখন সে যখন ওই ঘোড়ার পাদানিতে পা রাইখা যখন লাব্বাইক বলে, তো আকাশ থেকে আওয়াজ হয় লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার উপস্থিতি কবুল না, তোমার এই হজের এরাদা ইচ্ছা এটা সৌভাগ্যমণ্ডিত না, কারণ জাদুকা হারামুন ওয়া রাহিলাতুকা হারামুন, তোমার পাথেও হারাম, তোমার এই যে সাওয়ারি এটাও হারাম, ওয়া হাজ্জুকা গায়রু মাবরুর, তোমার হজকে আল্লাহ তাআলা কবুল করবে। সুতরাং মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, উলামা ইকরাম বলেছেন যে পেশাসমূহের মধ্যে সেরা পেশা হইল ব্যবসা, ব্যবসার মাধ্যমে যে উপার্জন হয় এটা হইল সর্বোত্তম উপার্জন। যদি আমরা আল্লাহকে ভয় করি, আমাদের নিয়ত সঠিক থাকে, আমরা যদি সত্য কথা বলি, মানুষ আমাদের দ্বারা যদি ক্ষতিগ্রস্ত না হয়, তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فيا أيها الناس، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فيا أيها الحاذرون، إن التجارة من أهم أسباب المعايش وأعظمها، فقد قال النبي صلى الله عليه وسلم: إن أطيب الكسب كسب التجار الذين إذا حدثوا لم يكذبوا، وإذا اؤتمنوا لم يخونوا، وإذا وعدوا لم يخلفوا، وإذا اشتروا لم يذموا، وإذا باعوا لم يمدحوا، وإذا كان عليهم لم يمطلوا، وإذا كان لهم لم يعسروا. وقال عليه الصلاة والسلام: التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء. وقال عليه الصلاة والسلام: التاجر الصدوق لا يهجب من أبواب الجنة. وقال عليه الصلاة والسلام: التاجر الصدوق تحت ظل العرش يوم القيامة. وقال عليه الصلاة والسلام: التاجر إن التاجر يبعثون يوم القيامة فجار إلا من اتقى الله وبر وصدق. وقال عليه الصلاة والسلام: البيعان
إن صدقا وبينا بورك في بيعهما وإن كذبا وكتما فعسى أن يربح ربحا ويمحق بركة بيعهما، أو كما قال النبي صلى الله عليه وسلم. سئل محمد بن الحسن الشيباني رحمه الله: ماذا صنفت في التصوف؟ فقال: صنفت كتاب البيوع في المبسوط. وقال عليه الصلاة والسلام: جاء بلال إلى النبي صلى الله عليه وسلم بتمر بني، فقال النبي صلى الله عليه وسلم: من أين هذا؟ قال بلال: كان عندنا تمر ردي فبعت منه صاعين بصاع لنطعم النبي صلى الله عليه وسلم. فقال النبي صلى الله عليه وسلم عند ذلك: أواه أواه عين الربا، لا تفعل، ولكن إذا أردت أن تشتري فبع التمر ببيع آخر ثم اشتريه، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله تبارك وتعالى: رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. وقال الله تعالى: ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا، أستغفر الله لي ولكم ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرا. أما بعد، فيا أيها الناس اتقوا الله تعالى في السر والعلن، وذروا الفواحش ما ظهر منها وما بطن، وحافظوا على الجمع والجماعة، ووطنوا أنفسكم على السمع والطاعة. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فقد قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله رضوان الله تعالى عليهم أجمعين. وارض اللهم عن ستة الباقية من العشرة المبشرة بالجنة الكرام:
وعن سائر الأنصار والمهاجرين وأتباعه وتابعيهم بإحسان إلى يوم الدين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله العظيم يذكركم وادعوه يستجب لكم، ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأتم وأهم وأكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر، سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى، يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين، لقد خلقنا الإنسان في أحسن تقويم، ثم رددناه أسفل سافلين، إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين، أليس الله بأحكم الحاكمين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. استغفر الله استغفر الله استغفر الله. আমরা পৃথিবীর সকল মুসলিম মুসলমানদের জন্য দোয়া করি, আমাদের দেশের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة، توفني مسلما وألحقني بالصالحين. اللهم صل صلاة تنجينا بها من جميع الأهوال والآفات، وتقضي لنا بها جميع الحاجات، وتطهرنا بها من جميع السيئات، وترفعنا بها عندك على الدرجات، وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات، إنك على كل شيء قدير. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. জুমার নামাজের পরে আল্লাহ আমরা সমবেতভাবে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের तमाम গুনাহ আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আল্লাহ। আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ পৃথিবীর সকল মুসলমানকে মাফ করে দেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, পৃথিবীর সকল মুসলমানকে হেদায়েত দান করেন আল্লাহ। আল্লাহ যাদের হেদায়েত নেই আল্লাহ, সেই জালেম কাফের ও মুশরিকদের শক্তিকে আল্লাহ আপনি চিরতরে নিঃশেষ করে দেন আল্লাহ। আল্লাহ কবরবাসী সকল মুমিন নরনারীকে আল্লাহ আপনি চিরতরে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ পৃথিবীর সকল মুসলিম মুসলমানকে আল্লাহ আপনি সাহায্য করেন আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের উপরে যে বর্বরতায় আল্লাহ নজিরবিহীন আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি তাদেরকে সাহায্য করেন আল্লাহ। ইয়া আল্লাহ আপনার বান্দারা তাদের থেকে মুখ ফিরে রেখেছে আল্লাহ। আল্লাহ আপনি তাদেরকে সাহায্য করেন আল্লাহ। ইয়া আল্লাহ পুরা পৃথিবীর মুসলিম মুসলমানদেরকে আল্লাহ আপনি সাহায্য করেন আল্লাহ। আল্লাহ এই দেশকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ শত্রুদের শত্রুতা থেকে, হিংসুকের হিংসা থেকে, আল্লাহ চক্রান্তকারীদের চক্রান্ত থেকে আমাদের দেশকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ। আমাদের দেশে শান্তি দান করেন আল্লাহ। আমাদের অভাব পূরণ করেন আল্লাহ। আমাদের সমস্ত হাজত পুরা করেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আমাদের পরিবারের স্বামী স্ত্রীতে মিলমিশ দান করেন আল্লাহ। আল্লাহ ছেলে মেয়েদেরকে আখিরাতের পুঁজি হিসাবে কবুল করেন আল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত আগত প্রজন্মকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। মুত্তাকি পরহেজগার হিসাবে কবুল করেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আমাদের প্রত্যেকের মনের নেক নিয়তে আল্লাহ আপনি পুরা করেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আমাদেরকে বারবার হজ উমরা করার তৌফিক দান করেন আল্লাহ। আমাদেরকে হালাল রিজিক দান করেন আল্লাহ। আমাদের উপার্জনকে হালাল করেন আল্লাহ।
আয় আল্লাহ ব্যবসা বাণিজ্য সহ আমরা যে যেই পেশায় নিয়োজিত আছি, আয় আল্লাহ ব্যবসায় আমাদের পেশা সংশ্লিষ্ট মাসাইল জেনে, আপনার হুকুম জেনে আল্লাহ কাজ কারবার করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের দোয়াকে আপনার হাবিব রসুল কবুল মঞ্জুর করেন আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.